আসসালামু আলাইকুম প্রিয় আপু ও ভাইয়েরা, আপনারা সবাই কিতা কতরা ভালো আছেননি? আশা করি আর সব ভালো আছেন, আর আমিও ভালো আছি। আর আজ বাবার বাড়ির আরও একটা নতুন ভিডিও লিয়ে আপনাদের মাঝে আই হয়েছি। আশা করি আর আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবো। দয়া করিয়া পুরা ভিডিওটা দেখবা, ভিডিওর মাঝখানে স্কিপ করবা না। আজকের ব্লগটা সকাল 10টা থেকে আরম্ভ করছি। আজ বিকালে তো বাবার বাড়ি থেকে বাড়িতে হয়েছি, আর সকালে পুকুর পাড়ের গাছ থাকি গিয়া 2-3টা নারিকেল ফাড়িয়ে আনছি বাড়িতে আনার লাগি। আর আমি নিজেও নামতে পারি আর না, রাত্রিবেলা তো বৃষ্টি দিচ্ছে আর এত পিছলা হয়েছে ফোরটা। আর রুজিরে কই আর বাড়িতে রোয়ার লাগি, তাই আইতো না। আর তাই আর মানের উনা এখন আমি তাইরে লগে নিছি না, শারমিনের হাতও ধরে ধরে গিয়া ফোরটা নামিয়া যার। শারমিনের দেখ, শারমিনের গো বাই দিও ফাড়বে। Hani nai dab, tung dab. Garua bang devi. Halo. ধর Maro. Dia berjumpa. Michael warna. Uma. তো কিতা লাগি হিবা দিছ, তুই খাবার ভিজাইতে নিয়ে বলা আন বলা আমি পারতাম না। Ano natin? না 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 তুই কিতা লাই বাজে দিলে
দেখি এটা মারি ফেলাই যাব না আর না ভাই পার্সেন্টেজ দে খবর পানি খাইতে দে Solat falai sa tagu yan is. গাছ থাকি 4টা নারিকেল ফাড়াইছিলাম, 3টা রুজি আর শারমিনে আগে বাড়িতে লইয়া আইছেন আর একটা রইছিল, এখন আমি একটা লইয়া আইছি। আইয়া গরু আইয়া দেখি আমার মা 4টা হেওত বান্ধিয়া রেডি কতরা আমারে দেওয়ার লাগি। আর এই হেওতগুলো আগে বানাইয়া আসলা, আর আমি তো আর 3-4 মাস থাকি বাবার বাড়িতে গেছি না, আর ওগুলো আনাও হইছে না। আমার যেটা হেওত ফটাইং হলই কুলা যেটা লাগে আর সব কিছু আমার মায়ে বানাইয়া দিলাই। বাবার বাড়িতে যাওয়ার সময় 2-1টা কাপড়ের ডুঙ্গা লইয়া যাই, আর আওয়ার সময় পুরা 1 গাড়ি ফুল করিয়া লইয়া আই। আর আমার মায় আরই আওয়ার 2-3 ঘন্টা আগনে সব কিছু আরই আমার লাগে জোগাড় করতে থাকুন। আর এখন হেওতগুলা বান্ধিয়া আমার চাষির গেছ থাকি যে খরখরার শলাগুড়া ফারাইছিলাম, ওগুলা এখন বান্ধিয়া রেডি কতরা। এখানে গরুর পিছিয়ে আমার মায়ে কতগুলা সুপারির সেরা করাইছেন, আর আরও কিছু আরই আমার বাইয়ানতেও নিছেন গিয়া। আর এখন যে সেরাগুলা রয়েছে ওগুলা আমার লাগি রাখছেন আমারে দেওয়ার লাগি। মায়ের শরীরটা অনেক বেশি অসুস্থ, রাত হইলে সারা রাত ঘুমাইতে পারেন না, সারা রাত খাওয়ার মাঝে জ্বালা যন্ত্রণা করে, আর একটা লাঠি লইয়া সারা রাত তারি গরুর মাঝে আটাত থাকেন। এই অবস্থায় এখন সুপারি সেরা উঠানি তাই হয়েছেন একটা কুদাল লইয়া। আর আমি আরই সেদানি উনিয়া এখন আমি আইছি লগে আইয়া, এখন আমার মার হাত থাকি আর কুদালটা নিয়ে আমি সেরাগুলা উঠাই। আর তাহলে গাড়ি বাড়ি তাই হবে মতর মুকর মারি তেলে গাড়া কি কে পড়ে গিয়ে বুইয়া নি আমি বই আনিয়া দেব ও হে আছে সপ্তাহ নিয়ে তুই দেব নাই দে কুলো মাংস দিল যাচ্ছি এখানে যতগুলা সুপারির সেরা আসলো সবগুলা আমি উঠাই দিছি, উঠাইয়া গরু আনছি। গরু আনিয়া আমি আরও কিতাত লাগি গেছি, আর মায়ে দেখি আর এই সুপারির সেরাগুলা বান্ধা আরম্ভ করে দিছেন। আর মা তো অসুস্থ, এখন আমি মারে হরাইয়া দিছি, দিয়া আমি সেরাগুলা বান্ধিয়া বাবার বাড়ি যাওয়ার সময় খালিয়া আইছি, কিন্তু এখন যাওয়ার সময় মায়ের দেওয়া পুরা 1 গাড়ি ভালোবাসা লইয়া বাড়ির যাইমু। আর শুধু যে এইবার দিতরা তা নয়, আর যবার আই আমার মায়ে এরকমভাবে যাওয়ার সময় সব কিছু দিয়া পুরা 1 গাড়ি ফুল করিয়া দেয়। বাড়িতে থাকতে আমার মেয়েরা অনেক দিন অনেকটা আরই ঘুমাই যায় না খাইয়া, কিন্তু বাবার বাড়ি যাওয়ার পরে আরই আমার মার কারণে একটাও আনা খাইয়া ঘুমাইতে পারেন না। আর যদিও ঘুমাই যায় তবে আরই তারারে জোর করিয়া ঘুম থাকি উঠাইয়া বলে ভাত খাওয়ায়। এখন আওয়ার সময় অসুস্থ শরীর লইয়া যে আমার মায় আমার লাগি এতটা খতরা পৃথিবীতে এইরকম আর কেউ করতো না। আর মায়ের ভালোবাসাটা হইল পৃথিবীর সবচেয়ে আর নিঃস্বার্থ ভালোবাসা, আর মা ছাড়া আর আপন বলতে এই পৃথিবীতে কেউ নাই।
আমার মা বাবার শরীরটা অনেক বেশি অসুস্থ, সারাই আমার মা বাবার লাগি বেশি করিয়া দোয়া করবা। আর আল্লাহ যেন আমার মা বাবার আরও বেশি করিয়া নেক হায়াত দান করেন। নারিকেলগুলা বাড়িতে আনার লাগি একটা বস্তার মাঝে ঢুকাই দিয়ার, আর এর উপরে সুপারির সেরাগুলা ঢুকাইয়া মুখটা বান্ধি লাইমু। কত বিজা বসতে যতবার বাবার বাড়িতে কি আওয়ার সময় আমার মায় আর এই সাথতাই সুপারি নামাইয়া ওগুলা চুলাইয়া আমার বেগর মাঝে বরিয়া দেন, কিন্তু এখন আর মারে উঠতে দিয়ার না। মার পায়ের মাঝে তো অনেক বেশি যন্ত্রণা করে, আর আমি উঠিয়া আর কিছু সুপারি নামাইয়া নিচে ফেলাইয়া আর রুজিয়া শারমিনে ওগুলা তুবাই হলর মাঝে বরিত্রা। সব কিছু রেডি করি লাইছি, আর এখন শারমিনডে আর রুজিরে কাপড় চোপড় লাগাইয়া মাথা আশ্রিয়া রেডি করিয়া দিয়ার। আর হাসিনা তো তাই নিজে নিজে রেডি হইতে পারে। আর এখন দেখি আর আমার মায়ের সাইডটা বাগুলার ঝাড়ু আর যে করা শোলাগুলা আমার শাশিরে দি ফারাইছিলাম ওগুলা এখানও বান্ধি মায়ের সুপারির বাগুলা দিয়ে 6-7টা ঝাড়ু বানাইয়া রাখলা। আর ওখান থেকে আমি আওয়ার সময় আরও 4টা ঝাড়ু আনি। আর যতবার বাবার বাড়ির যাই এরকমভাবে 3-4টা ঝাড়ু আনি। আমরার বাড়িতে তো সুপারির গাছ নাই, আর যেগুলা লাগাইছি ওগুলা একদম ছোটো ছোটো রয়েছে, বাগুড়াও মিলে না। আর আশেপাশে বাড়িগুলার মাঝেও আর সুপারির গাছ নাই, বাগুড়া মিলে না। আর ঝাড়ুর অনেক বেশি কষ্ট করি, এর কারণে বাবার বাড়ি যতবার যাই আর 3-4টা করে ঝাড়ু আনি। বাবার বাড়িতে কি আওয়ার সময় আমার মায়ে নিজে থাকি সব কিছু আমারে দিয়া দেন, কিন্তু ঝাড়ুগুলা দেন না। আর ঝাড়ুগুলা আনাত লাগলেও আর আমার লাগে ঝগড়া লাগাই দেন, আমি অনেক জোর করিয়া ঝাড়ুগুলা আনি। মা এখন বাবার বাড়িতে কি ঝাড়ু আনতে পারে না, ঝাড়ু আনলে বলে ঝাড়ুর কপাল হয়। আর মায়ে দেন না, আমি অনেক জোর করিয়া আর বান্ধা ঝাড়ুগুলা আনি। মা এখন কতগুলা বাগুড়া লইয়া আইতাম, আনিয়া বাড়িতে আনিয়া ঝাড়ু বান্ধিতাম, কিন্তু আমি এমন সুন্দর করিয়া ঝাড়ু বান্ধিতে পারি না মায়ে যেরকম সুন্দর করিয়া ঝাড়ু বান্ধন। আর এর কারণে অনেক জোর করিয়া ঝাড়ুগুলা আনি। দুপুর 11:30টায় কাপড় চোপড় লাগাইয়া রেডি আসলাম। আর গাড়িওয়ালায় লেট করি লাইছে, গাড়িওয়ালায় আরও একটা টিপ আর ওখানে লইয়া গেছে গিয়া। আর আমরা নিতে নিতে অনেক লেট করে লাইছি। আর এখন 2টা বাজি গেছে, আর 2টার সময় আর আনা খাইয়া আইতে দিতরা না। এখন দুপুরে খাওয়া দাওয়া করিয়া আগতিলা বারইয়া আইয়ার যে সুপারির গুছেরাগুলা আনি আর ওগুলা তো বাড়িতে গিয়া লাগাইতে লাগবো।
সকালে তো মেঘ দিলাইছে, আর মেঘ দেওয়ার কারণে বাবার বাড়ির সামনের রাস্তা তারি ফেক হয়ে গেছে, গাড়ি ইয়া বাড়ি থামাইতে পারছে না। আর এখন ওখানেও গিয়া আর আমরা গাড়ি তুলতে লাগবো। আর আমার দুইও ভাই ফুতে সব ব্যাগ নিয়া গাড়ি তুটাইয়া দিছে না। আর এখন সুপারির সেরার বস্তাটা নিয়ে উঠাইতরা। এখন আমরা গাড়ি দুটিয়ে বাড়ি যাই আর কি। আর বাড়িতে গিয়া যতটুকু পারমু আপনাদের লগে শেয়ার করবো। আপনার লগে থাকিয়া পুরা ভিডিওটা দেখবা। আর ভিডিওটা দেখিয়া দেখিয়া কষ্ট করিয়া একটা লাইক দিয়ে লাইবা, নতুন বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে লইবা। কারণ আপনাদের একটা লাইক আর একটা সাবস্ক্রাইব নির্ভর করে আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাইতে। আর যদি আপনারা লাইকটা আর সাবস্ক্রাইবটা করেন না, তাহলে মনটা ভাঙ্গিয়া একদম দুর্বল হয়ে যায়, আর নতুন নতুন ভিডিও দেওয়ার মনেও চায় না। এখন আমরা বাড়ির সামনে আইয়া গাড়ি থাকি নামি গেছি, আর সব সামান ওখানো নামাইয়া রাখছি। আর হাসিনা আর শারমিনে আরও দুইটা ব্যাগ লইয়া বাড়িতে গেছেন। আর এখন আমি সুপারির সেরাগুলা আর গরুয়ে খাইলি বা করিয়া অনৌ বাইছি। আর তারা আবার আইসেন, আইয়া আরও দুইটা দুইটা করিয়া আর ব্যাগ বাড়িতে নিতরা। আর বস্তাটা আমি নিতে লাগবো। ব্যাগগুলা পাতলা পাতলা আসলো, তারা ওগুলা নিছেন গিয়া। আর এখন নারিকেল আর সুপারির সেরার বস্তাটা আমি আনছি, আনিয়া গরুর চাষির মাঝে রাখছি। আর এখন সেরাগুলা বার করিয়া রুই দিমু, আর নারিকেলগুলা গরু নিমু গিয়া। বাবার বাড়িতে কি আইয়া দেখি উড়ি জিঙ্গার সারের মাঝে অনেক বেশি উড়ি জিঙ্গা ধরছে। আর এখন সুপারির সেরা লাগাইবার আগে আমি সবজি বাগানও গিয়া উড়ি জিঙ্গাগুলা ফাড়িয়া লইয়া আইমু, আর এরপরে সেরাগুলা রুইমু। বাবার বাড়ি যাওয়ার সময় সারের মাঝে একটাও জিঙ্গা উড়ি রাখিয়া গেছি না। আর এখন আইয়া ভাই অনেকগুলা জিঙ্গা আর বুড়া হইয়া আসছে। আর এখনও সারের মাঝে অনেকগুলা জিঙ্গা উড়ি আছে, কিন্তু এখন তো বেল যাবা ধরছে। আমি আর শুধু জিঙ্গাগুলা ফাড়িয়া নিমু, আর উড়িগুলা আগামে খাইল ফাড়িমু। আর এখন আর সময়ও নাই, এদিকে আর সুপারির সেরাগুলাও লাগাইতে লাগবো। সবগুলা উড়ি জিঙ্গা ফাড়তে হইলে তো পুরা বিয়াল মরি যাব, আর সুপারির সেরাগুলাও লাগানি যাইতো নাই। তাই শর্টকাটভাবে আমি জিঙ্গাগুলা নিয়ে আর রাত্রে বাজা করে লাইমু। ঝিঙ্গাগুলা ভাজা বয়াই দিয়ে আর আজকের মতো এখানে বিদায় নিলাম। এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে লাইক করছেন না আর সাবস্ক্রাইব করছেন না, দয়া করিয়া করে লইবা। আর সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ।